When was the last time your interiors made you smile? Don't you wish for a dream home that also fits in your budget? Esho's Design Studio is all set to turn that dream into reality. You click and choose your service, and we plan and design to give your space the perfect transformation. Different rooms, different solutions. What's common is that one breathtaking makeover. You're watching Inside Style. In life, we all make mistakes. Some mistakes we can't change. Others, we can. Esho. Break free from the mistakes of the past. আমার কাছে আসলে বেশ কিছুদিন যাবতই মনে হচ্ছিল যে আমি কিছু চেঞ্জ বাসায় আনতে চাই, কারণ একটা মোনোটোনাস ব্যাপার আছে, কিছু খারাপ স্মৃতি আছে সব কিছুর সাথে। সো আবার কিছু ভালো মেমোরিজও আছে। তো ওই জায়গাগুলোর কম্বিনেশন করে একটা চেঞ্জ আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো যখন ইস্যু থেকে আসলে আমাকে বলল যে এরকম একটা অপশন আছে, তো আমি সেই সুযোগটা কাজে লাগাতে চেলাম, এবং সেটার জন্য অবশ্যই আমি আমার ড্রয়িং রুমটাই বেছে নিয়েছি। আর ইদানিং হচ্ছে খুব আমার হোয়াইট আর ব্লুর প্রতি একটা ফ্যাসিনেশন হয়েছে। এটা মেবি আমার ফিল্মের একটা প্রভাব আছে, যেহেতু ওটার একটা কালার টোন ব্লু। তো আমার কাছে মনে হলো, এবং আমার সবচাইতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু ফিল্মের পোস্টারটা এবং কান্দের পোস্টারটা বড় করে বাঁধে করা হয়েছে, কিন্তু কোথায় লাগাবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ আমার বাসায় বেশিরভাগ সময়ই নতুন কিছু ফিট করানো খুব ডিফিকাল্ট, কারণ সব কিছু এত বেশি ঠিকঠাক করে অর্গানাইজ করা। Hi, thanks for calling Esho Design Studio. So tell me, how can we help you with your room? আসলে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার বাসায় কিছু কিছু জায়গা আমি চেঞ্জ করতে চাই, স্পেশালি ফার্নিচার। আর ড্রয়িং রুমের ফার্নিচারগুলো, ওয়ালপেপার সব মিলে আসলে ওই সেটআপটা আমার ভালো লাগছে না বেশ কিছুদিন ধরে। We can definitely help you with that. Can you tell me more about your room? আমি আসলে খুব চাই যে ড্রয়িং রুমটা এরকম হবে যেখানে আমি বসে, আমার যেহেতু ওখানে একটা পিয়ানো আছে, যে পিয়ানো বাজাতে পারে, আমাকে একটু বাজিয়ে শোনাবে, আমি কফি খাবো, কিংবা আমার ফ্রেন্ডরা আসবে তখন আড্ডা দিব আরাম করে, কোজি একটা ব্যাপার থাকবে। আমার বাসাটা যেহেতু আমি আর আমার মেয়েই থাকি, তো দেখা যায় যে কখনো হয়তো ওর সাথে বসে আড্ডা দিব, গল্প করব, দুজন মিলে হয়তো কিছু খাবো। Can we have a look at your current space? কিছু ছবি আছে আমার কাছে, আমি তোমার সাথে শেয়ার করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। Are there any color preferences? Are there any particular styles that you would like us to follow? এখন আমি আসলে আমার একটু ব্লু খুব পছন্দ, মেবি আমার ফিল্মের কালারের জন্য, কিন্তু হোয়াইট আর ব্লু আর গ্রে আমার কাছে মনে হয় যে ওইটা আরও ব্রাইট করবে, যেহেতু আমার উডেন কালার করা বেশি, সো ওইটা একটু কনজেস্টেড করে ফেলেছে। সো ওই জন্য আমার কাছে মনে হয় যে এখন আমি পুরোটা সাদা দেখতে চাই। Yes, so now that we know more about your room, our next steps would be sharing a mood board with you. After you approve it, then we will go into creating the 3D renders, and from there we'll take it on. ফার্নিচারগুলো যেটা হচ্ছে সেটা অনেক পুরনো ফার্নিচার, অনেক অনেক পুরনো। ডিজাইন তো পুরনো অবশ্যই, আবার ভেতরের ম্যাটেরিয়ালও অনেক নষ্ট হয়েছে, যেটা আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে আমি অ্যাটলিস্ট কাভারটা চেঞ্জ করব, ফোমগুলো চেঞ্জ করব। তো ওদের সাথে কথা বলে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে পুরো জিনিসটা আমি চাইলে, যেহেতু তাদের নিজেদের ফ্যাক্টরি আছে, আমি চাইলে রিমডেলিং করতে পারছি। সো ওইটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় যে এটাও আমার রুমটাকে আরেকটা নতুন লুক দিবে। So one of the things that we were lucky about Badhaner spacer model was that she already had dark wood floors, though it wasn't working with the rest of her space, but that's where we come in.
To give it that airy feel but also keep to the wood, we decided to go for white wall and add panels to it. And we are basically going to be adding blue and gray through velvet and through fabric, which is a mix to add both a soft and luxurious feel to the space. And we're sticking to sort of adding legs to the furniture, and we're going to be keeping it the dark wood to match with the rest of our space. Badhan's living area was dated in its style and covered with damask print wallpapers, which brought in a vintage element, but she wanted her space to be spruced up so she could spend more quality time with her daughter. To begin with, Badhan wanted the room to look brighter and definitely bigger. Keeping this in mind, the walls were painted a pristine white, and one of them was detailed with precise paneling to make the space look larger. The key highlight of the space was beautiful wooden flooring, which was kept the way it was. Tones of blue, grey, off-white and white were chosen for the color palette to keep the look simple yet sophisticated. The makeover began with Badhan's old sofa, which was reupholstered in dark blue velvet and off-white fabrics, which were previously also used in our Williamsburg series. The ottomans placed at the foot of the sofa were upholstered in a combination of these two fabrics. White and grey fabric were chosen for the drapes to bring in a neutral calm that also complemented the interiors. The living area was initially highlighted by 4 large floral print single-seater sofas, which were also redone with the same dark blue and off-white fabrics to match the 3-seater sofa. Badhan owned many treasured antique files, which were retained for a personal touch to the space. She previously owned a dark brown inbuilt shelf, which did not fit in with the decor, and so this was coated in white tones to match the color scheme. Our Florero emerald and grey vases were placed on the shelf top to tastefully accessorize it. To showcase a few of her many achievements, one wall was dedicated to display 2 posters, one of which captured her first stint at Cannes, and the other one was the nomination at Cannes for her role in Rehana Mariam Noor, which brought a lot of pride and love to our country. Our cushioned floral ivory and blue rugs were placed on the floor to complement the wood tones and lend Persian inspiration to the living area. This look was finished up with some indoor greenery that instantly elevated its appeal. Wow. এগুলো যে আমার সোফা ছিল সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। নাইস, পিয়ানোটা জায়গা মতো আছে। এটা খুব ইন্টারেস্টিং হয়েছে, যেহেতু আমি বক্সগুলো চাচ্ছিলামই। বক্সগুলো আমি আসলে ফেলে দিতে চাই নাই বা আমি কাউকে দিয়ে দিতে চাই নাই। পোস্টার লাগানোর জায়গা আমি আসলে একদম খুঁজে পাচ্ছিলাম না পুরো বাসায়। সো একদম পারফেক্টলি ডান পোস্টার লাগানোর জন্য এই ওয়ালটা, এবং এখানে আই হোপ যে পরে আমি আরো অন্যান্য কিছু পোস্টার লাগাতে পারবো এবং এখানে বসে ডেফিনেটলি আমি আমার লাইফটাও করতে পারবো। ও নাইস। এখানে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমি এখানে বসে যখন ভিডিওটা করবো তখন পেছনে আমার পোস্টারটা থাকবে। পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে পুরো রুমে। পিয়ানোর জায়গায় আছে শুধু, এছাড়া পুরো ব্যাপারটা, কারণ এখন অনেক ওয়াইড লাগছে, এই জায়গাটা অনেক বেশি জিনিসপত্র ছিল, অনেক বেশি ফার্নিচার ছিল। আমি খুবই খুশি। আমার উপরের পুরো জায়গাটা ওয়াইড ওয়ালে ডিনার হয়েছে, যে এখন পুরো রুমটা অনেক বেশি ওয়াইড লাগছে। আর আমার ওইটা খুব পছন্দ হয়েছে ওয়ালের জায়গাটা। আমি যখন ছবি তুলবো, যেটা আমি বলছিলাম যে আমার সবচেয়ে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে ছবি তুলতে হয়। ব্যাস, আমাকে তো ঈশো সারপ্রাইজ করে দিল। এখন আমার মেয়েকে ডেকে আসলে আমি দেখাবো, কারণ ও খুব এক্সাইটেড ছিল যখন রং হচ্ছিল, এসে সবাই কাজ করছিল যে মা কেমন হবে আমাদের রুমটা। আমি ওকে বলেছি যে এটা একবারে তোমার দেখতে হবে। ওর এখন আমি ওর খুশিটা দেখতে চাই যে ও কেমন হয়।
থ্যাংক ইউ ঈশো। এই মেকওভার প্রজেক্টের জন্য বাঁধনের বাজেট ছিল 3 থেকে 3.5 লক্ষ টাকা, আর আমরা এই প্রজেক্টটি শেষ করি মাত্র 2,84,000 টাকায়। I hope Badhanor জায়গাটাকে পছন্দ করবে, and more importantly, it is going to be something that she can use as a backdrop for her live videos and video calls that we all have to do now. I hope this is a space that she can use for her friends and family, particularly her daughter, and I hope she likes the new look that we have given with her old furniture.